আপনি কি কখনো অনুভব করেছেন যে কোনো অদৃশ্য শক্তি আপনাকে ভালো কাজ থেকে দূরে সরিয়ে দিচ্ছে এবং খারাপ কাজের দিকে টানছে? এটি হতে পারে আপনার চিরশত্রু ইবলিশের ধোঁকা। আল্লাহকে সিজদা করতে অস্বীকার করে ইবলিশ শপথ নিয়েছিল যে সে শেষ দিন পর্যন্ত মানুষকে পথভ্রষ্ট করবে। আল্লাহ কোরআনে বলেন, ইবলিস বলল, আপনি আমাকে যেমন পথভ্রষ্ট করেছেন, আমিও তাদের জন্য আপনার সরল পথে ওত পেতে থাকব। কিন্তু কিভাবে সেই ধোঁকা দেয়? তার প্রধান অস্ত্র হল ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা, যা সে মানুষের অন্তরে নিক্ষেপ করে। সে পাপ কাজকে মানুষের দৃষ্টিতে সুন্দর ও আকর্ষণীয় করে তোলে, দারিদ্র্যের ভয় দেখিয়ে দান করা থেকে বিরত রাখে এবং মিথ্যা আশা ও প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আল্লাহর পথ থেকে দূরে সরিয়ে নেয়। হাদিসে এসেছে, শয়তান মানুষের রক্তনালীতে চলাচল করে। তাহলে এই অদৃশ্য শত্রুর ফাঁদ থেকে বাঁচার উপায় কি? এক, যখনই কোনো খারাপ চিন্তা আসবে সাথে সাথে বলুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি। দুই, আল্লাহর স্মরণে লিপ্ত থাকুন। নামাজ, কোরআন তেলাওয়াত এবং জিকির শয়তানকে দুর্বল করে দেয়। তিন, যে কোনো কাজ বিসমিল্লাহ বলে শুরু করুন। হাদিসে আছে, এতে শয়তান মাছির মতো ছোট ও দুর্বল হয়ে যায়। মনে রাখবেন, আল্লাহর একনিষ্ঠ বান্দাদের উপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তার চক্রান্ত আসলেই দুর্বল। আল্লাহর উপর ভরসা রাখুন এবং তার কাছেই আশ্রয় চান।